নমস্কার সবাইকে। আজকে তোমাদের শোনাবো এক পুরনো ও ভয়ঙ্কর গল্প, এক তান্ত্রিকের অভিশাপের গল্প, যার ছায়া আজও বিষ্ণুপুরের মহাকালেশ্বর মন্দিরের গায়ে ঘুরে বেড়ায়। 1700 শতকের বিষ্ণুপুর রাজ্যের সবচেয়ে বিখ্যাত মন্দির মহাকালেশ্বর। এই মন্দিরে বহু বছর আগে শক্তিশালী তান্ত্রিক সাধনা করতেন, নাম ভগবান দাস। মানুষ বলে তার সাধনা ছিল নিষিদ্ধ, অশুভ। তার মৃত্যুর আগেই সে বলেছিল, এই মন্দিরে যারা রাত্রে প্রবেশ করবে তাদের আত্মাও এখানেই বন্দী হবে চিরকাল। রাজপরিবার এই কাহিনী বিশ্বাস করত না, তাই একদিন যুবরাজ অরিন্দম সাহস করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। ভেতরে ঢুকতেই সব দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মাটির উপর জ্বলে উঠল আগুনের মতো লাল রেখা, কেউ যেন তান্ত্রিক মণ্ডল আঁকছে। আর মন্দিরের প্রাচীরে জ্বলে উঠল অদ্ভুত লেখা, আমি ফিরব, আর যে আমাকে ডেকে আনবে তার জীবনও হবে আমার মতো অভিশপ্ত। হঠাৎ ছায়ার আভাস, কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। এক বৃদ্ধ, মুখ ঢাকা, চোখে অগ্নি। সে বলল, তুই এখানে কেন যুবরাজ? তোকে তো আমি ডাকিনি, তুই নিজেই এসেছিস। এখন চিরকাল এখানেই থাকতে হবে আমার সাথে। অরিন্দম দৌড়ে পালাতে চাইল, কিন্তু মাটির নিচ থেকে বেরিয়ে এলো কালো হাত, পা চেপে ধরলো, কণ্ঠস্বর আটকে গেল, দম বন্ধ হয়ে এলো। ঠিক তখনই মহামন্ত্রের ধ্বনি কানে বাজলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্দিরের পুরোহিত গঙ্গার জল ছিটালো চারিপাশে, আলোর স্রোত ছড়িয়ে পড়ল। তান্ত্রিকের ছায়া চিৎকার করে উধাও হয়ে গেল। অরিন্দম বেঁচে গেল, কিন্তু তার হৃদয় চিরদিনের জন্য ঠান্ডা হয়ে গেল। লোকেরা বলে তার চোখে আজও সেই তান্ত্রিকের ছায়া ভাসে, আর সেই মহাকালেশ্বর মন্দির আজও রাতে বন্ধ থাকে, কারণ রাজ্যের মানুষ জানে ভগবান দাস তান্ত্রিকের আত্মা সেখানে অপেক্ষা করে নতুন কাউকে বন্দী করার জন্য।